যদি কোন যুবকের স্টাইল গ্রহণ করতে চায়, ওই নেইমারের মতো স্টাইল চুল কাটলে হবে না, ওই মেসির মতো চুল কাটলে হবে না। চুল কাটতে হবে আমার নবীর তরিকায়। যদি আমার নবীর তরিকায় চুল কাটে, যদি রাস্তার মধ্যে মারা যায়, তো বলবে এটা কে? বলে এটা মুহাম্মাদের উম্মত। বলে এটা কে? বলে এটা মুহাম্মাদের উম্মত। বলে এটা কে? মুসলমানের সন্তান। বলে একে নিয়ে কোথায় চলে যাবে? বলে তাকে সুন্দর করে গোসল করাবে, সুন্দর করে গোসল করায়া, সাদা কাফন পরাইয়া, বান্দারে সুন্দর করিয়া এলান করিয়া, এলাকার মধ্যে যতগুলো মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, আয় আয় শোক সংবাদ, অমুক ব্যক্তি অমুকের সন্তান মারা গেছে, তার জানাজার নামাজে উপস্থিত হওয়া লাগবে। তারা ইমাম সাহেব আইসা এরকম জানাজার নামাজ পড়াইয়া বলে ওই বান্দার জন্য সুন্দর একটা দাফনের ব্যবস্থা করে। বলে এটার কারণ কি জানো নিরে বান্দা? বলে ওই বান্দার অন্তরের ভিতরে, ওই বান্দার লেবাসের ভিতরে, ওই বান্দার শরীরের ভিতরে নবীর সুন্নাত 1 লক্ষ মতান্তর, 2,24,000 পয়গাম্বার এই দুনিয়ার ভিতরে আসছে। কেন আসছে জানানি? বলে এই জন্য আসছে বান্দারা যেন পথভ্রষ্ট হইয়া না যায়, বান্দারা যেন আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে। বলে এই দুনিয়ার ভিতরে যদি কোন যুবকের স্টাইল গ্রহণ করতে চায়, ওই নেইমারের মতো স্টাইল চুল কাটলে হবে না, ওই মেসির মতো চুল কাটলে হবে না। চুল কাটতে হবে আমার নবীর তরিকায়। যদি আমার নবীর তরিকায় চুল কাটে, যদি রাস্তার মধ্যে মারা যায়, তো বলবে এটা কে? বলে এটা মুহাম্মাদের উম্মত। বলে এটা কে? বলে এটা মুহাম্মাদের উম্মত। বলে এটা কে? মুসলমানের সন্তান। বলে একে নিয়ে কোথায় চলে যাবে? বলে তাকে সুন্দর করে গোসল করাবে, সুন্দর করে গোসল করায়া, সাদা কাফন পরাইয়া, বান্দারে সুন্দর করিয়া এলান করিয়া, এলাকার মধ্যে যতগুলো মানুষ আছে, আত্মীয় স্বজন আছে, আয় আয় শোক সংবাদ, অমুক ব্যক্তি অমুকের সন্তান মারা গেছে, তার জানাজার নামাজে উপস্থিত হওয়া লাগবে। তারা ইমাম সাহেব আইসা এরকম জানাজার নামাজ পড়াইয়া বলে ওই বান্দার জন্য সুন্দর একটা দাফনের ব্যবস্থা করে। বলে এটার কারণ কি জানো নিরে বান্দা? বলে ওই বান্দার অন্তরের ভিতরে, ওই বান্দার লেবাসের ভিতরে, ওই বান্দার শরীরের ভিতরে নবীর সুন্নাত আছে। আজকে যদি জুব্বা পরো, আজকে যদি তুমি জুব্বা পরো, মাথার মধ্যে টুপি রাখো, যদি মাথার মধ্যে টুপি রাখতে পারো, মুখের মধ্যে দাড়ি রাখতে পারো, বান্দারে তুই যখন জুব্বা পরবি, যখন মাথার মধ্যে টুপি লাগাবি, যখন মুখের মধ্যে দাড়ি রাখবি, বলে এই 3টা সুন্নত যদি তুই আমল করতে পারিস, দেখবি তুই কোনোদিন মেমোরি লোড করতে যা যেই সেই খারাপ জিনিস নিতে পারবি না। যদি তোমাদের এলাকায় সিনেমা হল থাকে, ওই সিনেমা হলে তুই যাইতে পারবি না, কারণ তোর অন্তরটা বাধা দিবে। আমি এত বড় জুব্বা পরেছি, আমার মুখের মধ্যে আছে দাড়ি, মাথার ভিতরে আছে টুপি, আমি কেমনে নবীর উম্মত হইয়া ওই সিনেমা হলে যাই? আমার তো বিবেকটা বাধা দিবে, আমি এই কাজ করতে পারবো না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ভাই নবীর তরিকায় মেনে চলতে চাই। যদি নবীর তরিকায় চলতে পারো, দুনিয়ার ভিতরে আল্লাহ শান্তি দান করবে, আখিরাতের ভিতরে শান্তি দান করবে। এই জন্য আসি আমরা নবীর স্টাইলে আপনা আমার শরীরকে সাজাই, আপনা আমার মনকে সাজাই, আপনা আমার জিন্দেগিকে সাজাই, আপনা আমার পরিবারকে সাজাই। যখন সাজাইতে পারবো, আপনি আনমি কাল কিয়ামতের দিন আমার নবী বলবে এটা আমার উম্মত, এটা আমার উম্মত। বলে এই উম্মতকে আল্লাহ তাআলা বলবে এটা যেহেতু আমার নবীর উম্মত, আমার নবী স্বীকার করছে, যা যা যা, তোর আর কোনো জায়গায় আটকানো হবে না, তোর জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রাখছে। বলেন না সুবহানাল্লাহ।